সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় বাধা ছিলেন বাবর আজম, পাকিস্তানের আশার আলো। তবে টাইগারদের আছেন একজন নাহিদ রানা, তিনিই এনে দিলেন সমাধান। সঙ্গে মোমেন্টাম পেয়ে যায় বাংলাদেশ। এর আগে দিনের শুরুতেই আগুন ঝরান তাসকিন আহমেদ, দ্রুত ফিরিয়ে দেন দুই ওপেনার আব্দুল্লাহ ফজল ও আজান আওয়াইসকে। পাকিস্তান চাপে পড়লেও এক প্রান্তে শান্ত ছিলেন বাবর। ড্রাইভ ফ্লিক সব মিলিয়ে ধীরে ধীরে ম্যাচ বের করে নেয়ার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। শান মাসুদকে নিয়ে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। পরে সালমান আগাকেও সঙ্গে নিয়ে প্রতিরোধ চালিয়ে যান, তুলে নেন টেস্ট ক্যারিয়ারের 31তম 50। একটা সময় মনে হচ্ছিল বাবর থাকলে ম্যাচে ফিরতে পারে পাকিস্তান, কিন্তু তখনই আক্রমণে আসেন নাহিদ রানা। গতির সঙ্গে বাউন্সার বেশিক্ষণ সামলাতে পারেননি বাবর। ফ্লিক করতে গিয়ে মিডনে ক্যাচ তুলে দেন পাকিস্তানি এই ব্যাটার। এ নিয়ে টেস্টে 5 ইনিংসে নাহিদের বলে তৃতীয়বার আউট হলেন বাবর। বাবরের বিদায়ের সঙ্গে যেন ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংসও। এরপর তাইজুল ইসলাম ফেরান সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ানকে। হাসান আলীকেও আউট করেন এই বাহাতি স্পিনার। শেষ দিকে নাহিদের ঝুলিতে আরও একটা উইকেট। পাকিস্তান থামে 232 রানে। মেনিন গ্রিনের স্কোরটা 200 পার করার কৃতিত্ব সাজিদ খানের। শেষ দিকে 4 ছক্কায় 38 রান করেন তিনি। বাংলাদেশ পায় 46 রানের লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। অভিষিক্ত তানজিদ হাসান দ্রুত ফিরলেও পাল্টা জবাব দেন মাহমুদুল হাসান জয়। টানা ব্যর্থতার পর অবশেষে দেখা মিলেছে তার আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের। শুরু থেকেই খেলেছেন ইতিবাচক ক্রিকেট। কাট, পুল আর ড্রাইভে পাকিস্তানি বোলারদের চাপে রাখেন তিনি। মুমিনুল হককে সঙ্গে নিয়ে গড়েন জুটি। 58 বলে তুলে নেন 50। কিন্তু এরপর বেশি দূর যেতে পারেননি জয়। সেই মোহাম্মদ আব্বাসের বলেই ফিরতে হয় তাকে। জয়ের পর শান্ত মুমিনুলের প্রতিরোধ গড়ার চেষ্টা চলে, কিন্তু দিনের একেবারে শেষ মুহূর্তে খুররাম শেহজাদে কাটা পড়েন মুমিনুল। 3 উইকেটে 110 রানে শেষ হয় দিন। টাইগারদের লিড 156 রানের। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট। তৃতীয় দিনে বাংলাদেশি ব্যাটারদের মূল পরীক্ষা হবে ধৈর্যের। উইকেট না হারিয়ে লম্বা সময় ব্যাটিং করতে পারলেই চাপ তৈরি হবে পাকিস্তানের উপরে। সঙ্গে সম্ভাবনা তৈরি হবে দেশের মাটিতে ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ।